মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া বারণ থাকা সত্ত্বেও বোঝানো হচ্ছে পুকুর, আর সেই নিয়ে বিক্ষোভে ফেটে পড়ছে এলাকার মানুষ। চলছে পথ অবরোধ। বাঁকড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত বাঁকড়া নতুনপাড়া স্বেচ্ছাসেবক সমিতির মাঠের পাশে পুকুরটি বোঝানো হচ্ছে। গ্রামের মানুষ এই পুকুর বোঝানোর বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে তার সামনের রাস্তাতে। রাস্তা অবরোধ চলে প্রায় 3 ঘন্টার কাছাকাছি। কিছু অসাধু নেতৃবৃন্দ এর মধ্যে জড়িত বলে অভিযোগ করেন সাধারণ মানুষ। শেখ হাবিবের রিপোর্ট, H+ সিটি নিউজ। আরও অন্যান্য নতুন খবরের জন্য H+ সিটি নিউজ চ্যানেলটি লাইক, ফলো, সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করুন। আমার উদ্দেশ্য 100 বছরের মাঠ, স্বেচ্ছাসেবক সমিতি বাঁকড়া নতুনপাড়া। আমরা যে গভর্নিং বডি মেম্বার যারা আছি, আমি হচ্ছে এক্স প্রেসিডেন্ট প্লাস গভর্নিং বডি মেম্বার, ইনি আছে সহকারী সব প্রেসিডেন্ট এখানে আছে। এদের বাদ দিয়ে কিছু দালাল নতুন করে কমিটি পঞ্চায়েত সদস্য আছে, শামীম আছে, খোকন বলে নাম, খোকন সর্দার, এবং আরো অনেক মেরাজ এখন, এরা নতুন কমিটি করে এই মাঠটাকে দালালি করার জন্য ওরা মোটামুটি একটা সিগনেচার করেছে। ওরা মার মালিক যাদের জমি জায়গা সংকটের বাইরে মামলা চলছে তাদের সাথে করে ওরা 10 লাখ টাকা অফার নিয়েছে, এবং মোটামুটি অনেক টাকার অফার আছে যে এই মাঠটাকে বিক্রি করার স্বার্থে এই ফিলিং করে পুকুরগুলো ফিলিং না হওয়া পর্যন্ত মাঠটাকে সরাতে পারছে না। এরা করছে ক্লাবে যাদেরকে বলুন, সহকারী সেক্রেটারি, প্রেসিডেন্ট, বর্তমানে যে কমিটি এরা কিন্তু গভর্নিং বডি নট প্রেসিডেন্ট, নট সেক্রেটারি, আমরা গভর্নিং বডি মেম্বার। ওরা এই গভর্নিং বডি যে কমিটি করেছিলেন 2022 সালে 1/5/2022 এদের এগেইনস্ট আমরা কমপ্লেন ফাইল করেছিলাম রেজিস্ট্রি সোসাইটি অ্যাক্টে। রেজিস্ট্রি সোসাইটি অ্যাক্ট ওরা গভর্নিং বডিতে এদের নেয়নি, এদের স্টে করে দিয়েছে। এরা গভর্নিং বডি মেম্বার কেউ না। এদের নাম বলো, ওই তো নাম বলুন তো, খোকন সর্দার সেক্রেটারি, প্রেসিডেন্ট হচ্ছে স্বামী, ওই তো মানে মালিক পক্ষে এদেরকে দিয়ে করাচ্ছে। ক্লাবের যারা বর্তমানে যারা নতুন কমিটিতে এসছে, হ্যাঁ এটা হচ্ছে ইনভলভ কমিটি। আমাদের কোনো অনুমোদন সিগনেচার গভর্নিং বডি নতুন কারণ নেই, কোনো অনুমোদন নেই। এরা এই স্বার্থ হচ্ছে দালালি, এদের বিরুদ্ধে কমপ্লেন করা আছে আগে, এবং আমরা পুলিশ ডিপার্টমেন্টে আমরা 8টা জায়গায় কমপ্লেন ফাইল করেছি। এই কমপ্লেনটা আমরা পলিউশন কন্ট্রোল বোর্ড, ডাইরেক্টর ফিশারিজ, পুলিশ কমিশনারেট, হাওড়া ডিএম, নবান্ন, ডিএলআরও, এডিএম এরা থানাকে বন্ধ, তারপরও মাটি পুলিশ বন্ধ করে দিয়ে যায়। আবার কাল রাত্রে যখন শুরু করে কাজ, ফাঁড়ির ফোন নম্বরে এত ফোন করেও পাচ্ছি না, তখন আমরা বড় ফোন কালেক্ট করার পরে তখন অনেক মাটি ডিসিবি অলরেডি রয়েছে, বা ও ফোন কেটে দিল। তখন পুলিশ অফিসার একটা আমাকে ফোন করলেন, আপনি প্রেসিডেন্ট গাড়ি আছে ইমিডিয়েটলি আসুন, না অনেক ছেলে আমাদের যাবে, রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে। শান্তি ভাঙতে আমরা চাই না। আইনের রাস্তায় যখন আমরা কমপ্লেন করছি, আইনের রাস্তা দিয়ে চলুক। আমরা চাচ্ছি পুকুর ভরাট না যেন হয়, আর মাঠের যারা দালাল, যারা নতুন কমিটি যারা ঢুকেছে, তারা এটা দালালির জন্য এর করছে। এদেরকে আমরা ক্লাব থেকে উৎখাত করবো। এদের বিরুদ্ধে কমপ্লেন আমরা এখনো করিনি মাঠের এর ব্যাপারে, এটা আমরা অবশ্যই ইমিডিয়েটলি করবো। এখন পুকুরের ব্যাপারে কমপ্লেন করা আছে। আমি হচ্ছে এই ক্লাবের একজন মানে এক্স প্রেসিডেন্ট প্লাস গভর্নিং বডি মেম্বার। আপনার নাম? আমার নাম শেখ মোহাম্মদ সেলিম। স্যার, কিছু ক্রিমিনাল লোক যারা রাতের অন্ধকারে মাটি ফেলে এটাকে বুঝছে, কুকুরকে বুঝছে, কোন রকম প্রমোটারি করার মাথা মারছে, যেটা এক কথা দালালি বলে। কিছু আমাদের পাড়ার আছে, নামটা বল না। নাম যেটা আমাদের সেক্রেটারি আছে খোকন সর্দার, ওর সাথে এবারে কিছু জমিদার যে পুরনো যে আছে তারা মিলে সবাই মিলে এরকম একটা করছে। কাল রাত্রি 1টা থেকে একভাবে ভোর অব্দি করেছে। আমরা প্রশাসনের সহযোগিতা চেয়েছিলাম যাতে প্রশাসন এসে একটা করতে পারে, আমরা কোনো ঝামেলা এগিয়েনি। কিন্তু যখন আমরা কাউকে পাইনি, আজকে আমরা বাধ্য হয়ে সবার পাড়ার ছেলেরা প্রত্যেক মাঠেই তো মাঠের সাইডে ফেলছে, পুকুরটা বোঝাচ্ছে, সব এইভাবেই রাতে অন্ধকারে করছে। সব মেশিন পত্র নিয়েছিল, আমাদের ভালোই ঝামেলা। ওটা মোটামুটি একটা চুক্তি করছে, এটা প্রমোটারই হবে, এটা বিক্রি করবে, ওরা দালালি করছে। মাঠটাকে বাদ দিয়ে এই মাঠটাকে দেবার মতামত আপনারা কি সিদ্ধান্ত? আমরা কি মাঠ যেটা মাঠ আছে থাকবে, পুকুর দরকার আছে, পুকুরও থাকবে আমাদের। আপনি এখানে কি? আমি এই পাওয়ারই একজন, এই ক্লাবেরই একজন সদস্য। আপনার নাম? আমার নাম শেখ সুবিদ আলী।